ছেলেটা প্রথমে একটা পানির মধ্যে থাকা সাপ ধরল আর সরাসরি সেটা নিজের প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিল। তারপর একটা ব্যাঙ ধরল, সেটাও ঢুকিয়ে দিল ভিতরে। কিন্তু এখানেই শেষ নয়, সে একটা মুরগিও ধরে ফেলল। তার একটু মাংস লাগবে, কারণ সে ভয়ানক ক্ষুধার্ত ছিল। সে আনন্দ করে খাবার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই গুরুজি তাকে হাতে নাতে ধরে ফেললেন। আর শাস্তি তো আগেই ঠিক ছিল, ছেলেটাকে নিজের কাঁধে একটা ভারী বেঞ্চ তুলে দাঁড়িয়ে থাকতে হবে। তার সামনে জ্বালানো হলো এক লম্বা আগরবাতি। যতক্ষণ সে না নড়ে আগরবাতি ততক্ষণ জ্বলবে। কিন্তু ছেলেটাও কম চালাক নয়। সে চুপিসারে বন্ধুদের ইশারা করলো, আমার জন্য একটু খাবার রেখে দিও। বন্ধুরা বুঝে গেল সবকিছু। গুরুজির মনোযোগ সরতেই তারা চুপি চুপি বাঁশ নিয়ে এলো। ছেলেটার মুখে তখন হালকা হাসি, কিন্তু আগরবাতি তখনও শেষ হয়নি। সে আবার কৌশল করার চেষ্টা করতেই কোচ সবকিছু দেখে ফেললো। সাথে সাথে গিয়ে গুরুজিকে জানালো। গুরুজি প্রথমে হেসে ফেললেন, তারপর একটা বাঁশ তুলে নিয়ে পুরো জোরে ছুঁড়ে মারলেন ছেলেটার দিকে। বাঁশ গিয়ে লাগলো তার মাথায় রাখা পানির বাটিতে, আর পুরো পানি ছলকে পড়লো নিচে। এখন ছেলেটার নতুন শাস্তি, নতুন আগরবাতি, আর আবার একই ব্যায়াম। সন্ধে নামলো, কিন্তু শাস্তি শেষ হয়নি। এইবার তার পায়ে কাঠের ডান্ডা বেঁধে দেওয়া হলো। হাতগুলো দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হলো। তারপর বলা হলো, ইট তুলে ওপারে নিয়ে যাও। ঠিক তখনই বন্ধুরা আবার সাহায্যে এলো। তারা দূর থেকে বাঁশ ছুঁড়তে শুরু করলো। ছেলেটা ইট তুলতে তুলতে চুপি চুপি বাঁশও খেতে লাগলো। কিন্তু হঠাৎ গুরুজি সব বুঝে ফেললেন, আর তার দিকে একটা ভারী কাঠ ঠেলে দিলেন। সোজা তার দিকে গড়িয়ে আসছিল সেই কাঠ।